আপনি খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ভিতরে জবানের কারণে হয়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব জবানের কারণে হয়, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এই এক দুইটা অসাবধানতার কথা বের হওয়ার কারণে, মুখের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? সাজানো গোছানো সংসার ভেঙে যায় মুখ অনিয়ন্ত্রিত থাকার কারণে। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় তখন সংসারও ভেঙে যায়। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় ভালোবাসার বন্ধনও থাকে না, সেটা বিষাক্ত সম্পর্কে রূপান্তর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই। আপনার দুঃখ কেউ বুঝছে না, আপনার কষ্ট কেউ বুঝতেছে না, আপনার আশে নেই, পাশে নাই, নাই কেউ নাই। আপনি যখন খুব একা মনে হবে, আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে, আপনি কিচ্ছু করবেন না, শুধু একটা কাজ করবেন, যাই নামাজটা পিছিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যান, ডাইরেক্ট সিজদায় চলে যান। কপালটাকে ঝুঁকাই দেন, নাকটাকে ঝুঁকাই দেন, হাতটাকে ঝুঁকাই দেন, নিজের অস্তিত্ব বিলীন করে দেন, চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান। আল্লাহর ওয়াস্তে করে বলছি, কিচ্ছু পড়া লাগবে না, শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন, সিজদায় পড়ে থাকেন, কান্না করতে থাকেন। ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে, ওই রবকে জানান যিনি আপনি না জানেলেও সবকিছু জানে। দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপ উল্টাই ফেলে, ব্ল্যাকমেইল করতে শুরু করে। রব তো সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে। ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, দেখবেন